আমরা এমন একটা পাওয়ারফুল নবী পেয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই সাহাবারা, লাউ বাদালাকুম মূসা, এখন যদি মূসা আসে তোমাদের সামনে, ফাত্তাবাতুমুহু, আর যদি তোমরা মূসার শরীয়তকে মেনে চলো, অতারাক্তুমুনি, আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তকে যদি প্রত্যাখ্যান করো, লা দালালতুম আন সাওয়াইস সাবিল, তাহলে তোমাদেরকে জাহান্নামে চলে যেতে হবে। লাউ কানা হাইয়ান ওয়াদরাকা নবুওয়াতি লাত্তাবানি, মূসা যদি এসে আমার নবুয়ত পায়, তাকেও জান্নাতে যেতে গেলে আমার শরীয়ত মেনে যেতে হবে। আল্লাহর নবী বলছেন, যদি তোমরা মূসার শরীয়তকে মেনে চলো, আমার শরীয়তকে না মানো, পরিণাম জাহান্নাম। আফসোস, এই জাতিকে আমরা মানহাজ, আমরা সুন্নাহ বুঝাতে পারলাম না। যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, তরিকা, আদর্শ থাকতে পৃথিবীর অন্য কোন নবীর তরিকা চলে না, সেখানে ভণ্ডদের স্বপ্নে পাওয়া তরিকা কিভাবে চলতে পারে? সেখানে মাজার পূজা, খানকা পূজার, এই শিরকের ডিলারশিপদের ভণ্ড তরিকা, ভণ্ড এই সুফিদের, এই ভণ্ড এই নীতি আদর্শের, এই ভণ্ড আলেমদের এই বাটপাড়ি, চিটারি, ভণ্ডামি কি করে বাংলাদেশে টিকতে পারে? যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা স্ট্যান্ডিং থাকা অবস্থায় অন্য কোন নবীর শরীয়তে চলে না, যেখানে অন্য কোন নবীর তরিকা বাতিল, সেখানে ভণ্ড তরিকা চলবে কি করে? তার মানে এই দেশে যত শিরক বেদাত আছে, কবর, খানকা, মাজার, যত ইসলামের নামে যত ভ্রান্ত দল আছে, সবগুলিকে লাথি মেরে বাড়িয়ে কবর দিয়ে দিতে হবে। 5 আগস্টের নেতার মূর্তি শুধু ভাঙা হয়েছে। আমরা বিশ্বাসী বাংলাদেশের যুব সমাজ মরেনি, এদের ঈমান জাগ্রত আছে। আমরা বিশ্বাস করি আগামী দিনের বাংলাদেশ ইনশাআল্লাহ আহলে হাদিস যুবকদের বাংলাদেশ। এই আহলে হাদিস যুবকেরা যেদিন ইসলামের ঝান্ডা নিয়ে, তাওহীদের ঝান্ডা নিয়ে বাংলার রাজপথে তাওহীদের উপরে আন্দোলন করবে, সেদিন মূর্তি কেন, এদেশ থেকে কবর, খানকা, মাজারকেও কবর রচিত করে দেওয়া হবে ইনশাআল্লাহ। হবে, আমরা বিশ্বাসী হবেই, হবেই হবে। মূর্তি যেহেতু ভেঙেছে, মাজার বেশি দিন টিকবে না আগামীতে। এই জন্য যুব সমাজকে বলে যাব, তোমরা কোরআন এবং সহিহ সুন্নাহর ঝান্ডা নিয়ে বের হও, বাড়ি টু বাড়ি, ডোর টু ডোর, প্রত্যেকটা জেলা উপজেলায়। তোমাদের ঘুমিয়ে থাকার সময় নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে যেভাবে তৈরি করেছিল, ওইভাবে তোমরা কোরআন এবং সহিহ সুন্নাহর দাওয়াত নিয়ে চলে যাও সব জায়গাতে। ইনশাআল্লাহ আমরা বিশ্বাসী আগামী দিনে এই কোরআন এবং সহিহ সুন্নাহর আঘাতে বাংলাদেশ থেকে বেদাত এবং শিরকের কবর রচিত হবে ইনশাআল্লাহ। বেদাতীরা লুকানোর জন্য শিয়ালের গর্ত খুঁজে পাবে না ইনশাআল্লাহ। পিস টিভি আবার চালু হবে, পিস টিভি আবার চালু হবে। সালাফি মানহাজের আলেম ওলামা আবার বক্তব্য দিবে। দেশে ইনশাআল্লাহ তাওহীদ প্রতিষ্ঠিত হবে। শুনেন, আপনি বড় সন্ত্রাস মনে করেন কাদেরকে? বড় সন্ত্রাস কারা জানেন? যারা আহলে হাদিসের মসজিদকে ভেঙে দেয়, যারা আহলে হাদিসের প্রোগ্রামকে থানায় গিয়ে মিথ্যা অভিযোগে বন্ধ করে দেয়, যারা জোরে আমিন বলার কারণে মসজিদ থেকে মারে সন্তানদেরকে বাহির করে দেয়, ইতিহাসে এরাই হলো আন্তর্জাতিক মানে সবচাইতে বড় সন্ত্রাসেরা। না হলে এরা লাঠি নিয়ে এক দল আর এক দলকে পিটাতে পারে? লাঠি নিয়ে মারছে, নাম নিব না, মিডিয়া সাক্ষী। মাঠ দখল করবে এই দল, এই দলের মাঠ হবে, ওই দলের মাঠ হবে না। রাতে লাঠি নিয়ে মানুষকে পিটাচ্ছে, যে পিটাচ্ছে তারও মুখে দাঁড়িয়ে সেও নামাজ পড়ে, যাকে মারছে সেও তারও মুখে দাঁড়িয়ে সেও তাবলিগ করে বেড়ায়, নামাজ পড়ে। বুঝেননি কথা? তাহলে লাঠি কাদের আছে হাতে লাঠি? আমরা আগে বলতাম এরা নিরীহ, এরা কিছু বুঝে না, কিন্তু আমরা আগে থেকেই সতর্ক করেছি জাতিকে। আশ্চর্য কথা, আপনি সাবধান হন। শোনেন, আমরা কোন ইমামকে, কোন দলকে খাটো করি না যতক্ষণ কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে সবাই চলে। যেই ইমাম কোরআন এবং সহিহ সুন্নাহর উপরে
চলে সেই ইমামের কথা আমরা মানি। যেই ব্যক্তি কোরআন এবং সহিহ সুন্নাহ অনুযায়ী চলতে বলে তার কথা আমরা মানি। আর আপনার ইমাম আপনার নেতা যত বড় হোক তার কথা যদি কোরআন এবং সহিহ সুন্নাহর উল্টা চলে যায় আমরা তাকে মানি না। আমরা ইবলিশের কথাটা আমল করতে পারি যদি কোরআন হাদিসের সাথে মিলে যায়। আর আপনার হুজুর যত বড় আলখাল্লা পড়া হোক যদি সুন্নাহর বিপরীত হয় আপনার হুজুরকে আমরা মানতে রাজি না। ইবলিশকে মানি মানে ওই যে আপনি হাদিস জানেন না, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহর নবী বললেন যাকাতের খেজুর একটু তুমি পাহারা দাও। ও পাহারা দিচ্ছে, প্রথম রাত্রে ইবলিশ চলে এসেছে খেজুর চুরি করতে, ধরে ফেলেছে। তখন ইবলিশ বলছে আজকে ছেড়ে দেন, আর আসবো না। দ্বিতীয় দিন এসেছে, আবার ধরে ফেলেছে ইবলিশকে। আবু হুরায়রা মনে করছে মানুষ, কিন্তু আসলে কে? ইবলিশ। তো দ্বিতীয় দিন বলছে যে আজকে ছেড়ে দাও, আমার বাচ্চারা না খেয়ে আছে, আর আসবো না। তৃতীয় দিন এসেছে, তৃতীয় দিন ধরেছে। এখন ইবলিশ বলছে আমি তোমাকে একটা দোয়া শিখাইয়া দিই, আয়াতুল কুরসি পাঠ করে ঘুমাবে, আমি আর তোমার কাছে আসবো না কোনোদিন। তখন সকালে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু হুরায়রা বলছেন আল্লাহর নবী এই তিন দিন আমি এই লোকটাকে ধরেছি, শেষে একটা আমল শিখিয়ে দিছে, এই আয়াতুল কুরসি পাঠ করতে বলেছে। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হ্যাঁ, ও তো চিনতে পারেনি ও ছিল ইবলিশ। ও বলেছে আয়াতুল কুরসি পাঠ করে ঘুমালে শয়তান আসবে না, এই কথা ঠিক। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি ইযা আওয়াইতা ইলা ফিরাশিক, যখন তুমি ঘুমাতে যাবে ইকরা আয়াতুল কুরসি, কারা আয়াতুল কুরসি, তুমি কোরআন আয়াতুল কুরসি পাঠ করবে, তাহলে শয়তান তো আসবে না। আসবে না, আল্লাহ আকাশ থেকে একজন ফেরেশতা নাজিল করে তোমাকে পাহারা দিবে। এই হাদিসটা শোনালেন আবু হুরায়রাকে কে? শয়তান। স্বীকৃতি দিলেন কে? তার মানে শয়তান যদি কোনো কথা বলে সেটা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর সাথে মিলে আমরা মেনে নিতে রাজি। আর তোমার হুজুর যত বড় আলখাল্লা পড়ে কথা বলো, সেটা যদি নবীর তরিকার বাইরে যায় আমাদের কাছে 5 পয়সা কোনো মূল্য নাই। শুনে রাখবেন, আহলে হাদিসদের সংখ্যা কম, শক্তি কম, তবে দলিলের দিকে আমরা 100তে 100 ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, দলিলের বাইরে আমরা কথা বলি না। ইনশাআল্লাহ কোরআন হাদিসের বিজয় হবেই। বলছিলাম ছাত্রদের, যুবকদের আমাদের টার্গেট, তোমরা কোরআন এবং সহিহ হাদিসের ছায়াতলে আসো। বিচ্ছিন্ন থাকার কোনো সুযোগ নাই, ঐক্যবদ্ধ হওয়ার এখনই সুযোগ। আল্লাহ তুমি আমাদেরকে এক প্ল্যাটফর্মে থেকে কাজ করার তৌফিক দান করো। হিংসা অহংকার মুক্ত থাকবেন, সংকীর্ণতা মুক্ত থাকবেন, ব্রড মাইন্ডের হবেন, কাউকে জেনে শুনে কাউকে গালি দিবেন না, কারো অপবাদ দিবেন না। যারা এদেশের মাটিতে শিরক বিদআত করছে, হয়তোবা অনেকে ভুলের মাধ্যমে করছে, তারা ভুল করে করছে, আল্লাহ তুমি তাদেরকে সঠিক কোরআন হাদিসের বুঝ দান করো। আমরা দোয়া করি। কাজী মানহাজ বুঝতে হবে, কোরআন হাদিস বুঝতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের মতো করে। কোন আসলে আমরা আজকে ইসলামকে চিনেছি আলেমদের মাধ্যমে বা কোনো বুজুর্গ ব্যক্তির মাধ্যমে। আসলে ইসলামকে বুঝতে হবে শুধু কোরআন এবং হাদিসের মাধ্যমে। কথা বুঝেছেন কি? এই জন্য আল্লাহর নবী বলছেন, তাবী বিদ্যান বলছেন ইন্না হাযাল ইলমু দীনুন, এই কোরআন হাদিসের জ্ঞান হচ্ছে, এটাই হচ্ছে দিন। ফানজুর আম্মান তাখুযুনা দীনাকুম, কাজে তোমরা লক্ষ্য করো কার কাছ থেকে তোমরা ইলম নিচ্ছ। যার আকীদা মানহাজ ঠিক নয় তার বক্তব্য শোনা যাবে না। আপনি দেখেন তার বক্তব্য, যাচাই করেন সে কিভাবে কথা বলছে, কোন প্রেক্ষিতে কথা বলছে। সবাই কোরআন হাদিস থেকেই বক্তব্য দিবে, আল্লাহর নবী বলছেন, কিন্তু ব্যাখ্যা মেরে দিবে কার ওহীর মতো? শয়তানের। যারা শয়তানের ওহীতে চলে, বিশ্বাস করেন এরা জাহান্নামে যাবে, জাতিকে জাহান্নামে নিয়ে চলে যাবে। আমাকে কোরআন হাদিস বুঝতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম যেভাবে বুঝেছেন। তাই এই যে যুব সমাজের অবক্ষয় আজকে শুরু হয়েছে, এরা সঠিক তাওহীদ না বোঝার কারণে। যুবকেরা শোনো, তোমরা যদি এই যে আন্দোলনটা করলে, ইসলামের উপরে যদি করতে, তাওহীদের উপরে যদি করতে, ওই 5 আগস্টে বাংলাদেশে এক রাতে ইসলাম কায়েম হয়ে যেত, হতো না? কিন্তু এরা ইসলাম ওভাবে বুঝতে পারেনি। আল্লাহ এদেরকে সঠিক তাওহীদ বোঝার তৌফিক দান করুন। আর যেদিন বুঝতে পারবে সঠিক তাওহীদ, সেদিনই এই দেশ থেকে শিরক বিদআত উচ্ছেদ হবে ইনশাআল্লাহ। যুবকেরা মাদকের কাছে ঈমান বিক্রি করবে না,
নগ্ন নারীর কাছে ইমান বিক্রি করবে না, গান বাজনার কাছে বিক্রি করবে না। আর আজকের রাত তো অবাক একটা রাত। তুমি রাতকে কবর দাও, কোন মুসলিম বাচ্চার এই 31st নাইটের সাথে 5 পয়সা পরিমাণ সম্পর্ক থাকতে পারে না। এটা একটা নগ্ন রাত, একটা জেনার রাত। এই রাতকে কবর দাও। মুসলিমদের এক মুহূর্তের জন্য ইহুদি খ্রিস্টানের বিজাতীয় নীতি আমরা মানতে রাজি নই। আফসোস হে যুবক, হে যুবতী মেয়ে, তুমি তোমার এই যৌবনকাল আজকে তুমি 31st নাইট পালন করো। তুমি গান বাজনা, জেনা, মাদক এগুলির মাধ্যমে কেন তুমি এগুলি পালন করছো? তুমি আজকের রাতটা পালন করো, কিন্তু কিভাবে করবে? এইভাবে করো। আল্লাহ, বিগত এই 24 সাল আমরা পার করলাম, জীবন থেকে একটা বছর চলে গেল। আমরা মাতৃগর্ভে যত বছর পৃথিবীতে নিয়ে এসেছিলাম, একটা বছর গলে গেল, একটা বছর চলে গেল। এই 2024 সালে কত পাপ করেছি, কত গুনাহের কাজ করেছি। আল্লাহ তুমি ক্ষমা করো। ভালো আমল করতে পারিনি, আগামী বছর যেন আমি তোমার সঠিক আমল করতে পারি, সেই তৌফিক তুমি দান করো। আমাকে সুস্থ রাখো। আমি বিগত বছরগুলিতে কত পাপ করেছি, আমাকে সামনে এই 25 সালে সুস্থতার সাথে বাঁচিয়ে রাখো। আর মৃত্যু যদি দাও, ইমানের সহিত মৃত্যু দাও, আর সঠিক আমল করার তৌফিক দান করো। এইভাবে তো পালন করা যেত। কথা বুঝেননি? এইভাবে পালন করেন। রাত 12টায় ওযু করে যায় নামাজে সেজদায় গিয়ে চোখের পানি ফেলে বলেন, আল্লাহ 2000 সালে জন্মগ্রহণ করেছিলাম, দেখতে দেখতে 25টা বছর, 24টা বছর আমার জীবন থেকে গলে গেল। জানি না আগামীতে কতদিন বেঁচে থাকবো, তুমি জানো। কাজেই আগামীর বছর দিনগুলি যেন ইমানের সহিত কাটাতে পারি, আমলের সলের সহিত কাটাতে পারি, এই তৌফিক তুমি দান করো। এইভাবে তো পালন করা যেত। কথা বুঝেননি? কিন্তু যুবক, তুমি যৌবনের এই তাড়নায় মাদক নিয়ে, ল্যাংটা নারী নিয়ে, গান বাজনা পার্টি দিয়ে তুমি এই রাতকে উদযাপন করছো। তোমার এই বছর কিভাবে কল্যাণময় হবে? হে যুবতী মেয়ে, তোমার এই যৌবন তুমি নগ্ন, তুমি জাহেলিয়াতের পথে, তুমি জাহেলিয়াতের পথে খরিদ করছো, বিক্রি করে দিচ্ছ। তুমি যৌনতাকে মেনে নিয়েছো, জেনা ব্যভিচারকে মেনে নিয়েছো। হে যুবতী মেয়ে, তুমি ফিরে আসো। হে যুবক, তুমি বন্ধু নির্বাচন করবে, ইমানদার বন্ধু। হে যুবতী মেয়ে, তুমি বান্ধবী নির্বাচন করবে, ইমানদারিনী বান্ধবী। হে যুবক, তোমার বন্ধু হবে যে সালাত, সিয়াম, হজ, যাকাত আদায় করে, প্যান্ট টাকনোর উপরে করে, দাঁড়ে ছেড়ে দেয়, যে কোনোদিন মিথ্যা বলে না, এ তোমার হবে বন্ধু। শোনো, সঙ্গ দোষে লোহা ভাসে। বন্ধু যদি গাঁজা খায়, তুমিও গাঁজা খাবে। হে যুবতী মেয়ে, সঙ্গ দোষে লোহা ভাসে। তোমার বান্ধবী যদি লুচ্চামি করে, তুমিও তো লুচ্চামি করবে। আল্লাহর নবী বলছেন, প্রত্যেকটা ছেলে মেয়ে ইসলামের উপরে জন্মগ্রহণ করে, পিতা মাতাই তাকে ইহুদি খ্রিস্টান বানায়। বাপ যদি বেনামাজি হয়, সন্তানও বেনামাজি হবে। মা যদি লুচ্চা হয়, বেটিও লুচ্চা হবে। কথা বুঝেননি? কথা এই জন্য অভিভাবকদেরকেও বলে গেলাম, আপনার ছেলে মেয়েকে কোরআন এবং সহিহ সুন্নাহর উপরে পরিচালনা করার আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করুন। আপনারা সচেতন হবেন। এই যে পহেলা বৈশাখ 31st নাইট, আবার আর একটা আছে বিশ্ব লুচ্চা দিবস, ওটাও সামনে। এগুলি থেকে ফিরে আসতে হবে। জাহেলিয়াত সম্পর্কে ভাবে আলোচনা করলাম না, তবে হে যুবক, তুমি সচেতন থাকো। মৃত্যু তোমার সন্নিকটে। তোমার এই যৌবন সালাত, সিয়াম, হজ, যাকাতে যেন কেটে যায়। 7 শ্রেণীর মানুষকে আল্লাহ আরশের নিচে জায়গা করে দিবেন বিশেষ মেহমান হিসেবে। ওই যুবক যুবতী যারা তার যৌবনকালকে বিক্রি করে দেয় আল্লাহর ইবাদতে কাটিয়ে। সুবহানাল্লাহ। কাজী যুব সমাজের প্রতি আহ্বান, তোমরা মাদককে কবর দাও, গান বাজনা কবর দাও, জেনা ব্যভিচারকে কবর দাও। হে যুবক, তোমার জন্য একটা স্ত্রী আল্লাহ নির্ধারণ করে রেখেছে, কাজে নগ্ন নারীর পিছনে ছোটো না। হে যুবতী মেয়ে, তুমি কেন একটা বয়ফ্রেন্ডের পিছনে ছুটতে ছুটতে তোমার জীবনের উদ্দেশ্য লক্ষ্য হারিয়ে ফেলছো? তোমার জন্য আল্লাহ একজন পুরুষকে নির্ধারণ করেই রেখেছে। তুমি আল্লাহর প্রতি ভরসা করো। আল্লাহ তোমাদেরকে জীবন দুনিয়াতে কল্যাণ দান করুন, মৃত্যুর সময় আমাদেরকে সকলকে ঈমান নিয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। বারাকাল্লাহু ফিকুম, জাযাকুমুল্লাহ খায়র। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক,
আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইনশাআল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি। আমরা সকলেই বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম আমাদের নবী শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। আমরা আজকের ইসলামী জালসায় যে বিষয়টি নিয়ে আলোচনা করব সে বিষয়টি হচ্ছে মুক্তিপ্রাপ্ত দল এবং যুব সমাজের অবক্ষয়ের কারণ ও প্রতিকার, যেটা বিজ্ঞাপনে আলোচ্য বিষয়ে লেখা হয়েছে। উল্লেখিত বিষয়গুলিতে আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। উল্লেখিত বিষয়গুলিতে আলোচনা করার পূর্বেই যারা রাস্তাঘাটে চলাচল করছেন চলাচল বন্ধ করেন, যারা দাঁড়িয়ে আছেন তারা ভদ্রতা, শালীনতা, শিষ্টাচার বজায় রেখে বসে আমাদেরকে মূল্যায়ন করার চেষ্টা করেন। যারা কথা বলছেন কথা বন্ধ করেন। যারা অমনোযোগিতা পরিহার করবেন। যেসব মা বোনেরা গল্প করছেন কথা বলছেন, গল্প কথা বন্ধ করে দোকানপাটে আড্ডা পিটা বন্ধ করে আমাদের ইসলামী জালসাটিকে মূল্যায়ন করার চেষ্টা করেন। আমরা অনেক বাহিরে কথা শুনতে পাচ্ছি যেটা বিশৃঙ্খলার কারণ হয়ে দাঁড়াচ্ছে। যারা স্বেচ্ছাসেবক আছেন তাদেরকে দায়িত্ব পালন করার জন্য আমরা বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। আমরা বাহিরের কোনো কথা শুনতে চাচ্ছি না। আপনাদের অমনোযোগিতা আমরা কামনা করছি না। আমরা যতক্ষণ কথা বলি ততক্ষণ আপনার মনোযোগ কামনা করি, একনিষ্ঠতা কামনা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যে দিন ব্যবস্থা এসেছে তার নাম হচ্ছে ইসলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর নিকটে মনোনীত জীবন ব্যবস্থা হলো ইসলাম। ওয়া মা ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যারা ইসলামকে বাদ দিয়ে অন্য কোনো মতবাদ, ইজাম, তরিকা, অন্য কোনো জীবন ব্যবস্থা তালাশ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের নিকট থেকে কিছু কবুল করবেন না। একমাত্র যারা ইসলামকে সার্বিক জীবনে মেনে চলবে তাদেরটাই আল্লাহ কবুল করবেন। তাদের ঈমানও কবুল হবে, আমলও কবুল হবে। এই ইসলাম আসার পরেও শয়তানের প্রয়োজনায় মানুষ তার দিনকে টুকরো টুকরো করে, খণ্ড বিখণ্ড করে বিভিন্ন দল, উপদল, ফেরকায় বিভক্ত করে দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়াআ লাস্তা মিনহুম ফি শাই। নিশ্চয় যারা নিজ দিনকে টুকরো টুকরো করে বিভক্ত করে ফেলেছে, নিজ দিন জীবন ব্যবস্থাকে যারা খণ্ড বিখণ্ড করে বিভিন্ন দল, উপদল, ফেরকা, কাতারে বিভক্ত করে ফেলেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ব্যাপারে আপনার কোনো দায়িত্ব নেই। তাদের ব্যাপারে আমি বিষয়টি বিচারের মাঠে দেখব। উল্লেখিত সূরা আনআমের 159 নম্বর আয়াতে এটা প্রমাণ হয় যে মানুষ তার দিনকে খণ্ড বিখণ্ড করে, টুকরো টুকরো করে বিভক্ত করে ফেলেছে। আমাদের দিন, তার নাম কি? ইসলাম। আল্লাহ বলছেন,
এই ইসলামকে এক শ্রেণীর পথভ্রষ্ট ব্যক্তিরা শয়তানের প্ররোচনায় পড়ে দিনকে টুকরো টুকরো করে ফেলবে। আজকে ইসলামের নামে কত দল উপদল তৈরি হয়েছে। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াতিয়ান্না লা উম্মতি মা তালা বানি ইসরাইল, আমার উম্মতের ওই অবস্থা হবে যে অবস্থা বানি ইসরাইল জাতির হয়েছিল। হাজওয়ান্না আলে বিন নাল, যেমন দুই পায়ের জুতা সমান মানুষের, ঠিক বানি ইসরাইল যেমন হবে আমার মুসলিম উম্মত তেমন হবে। হাত্তা ইন কানা মিনহুম মান আতা উম্মাহু আলানিয়া, বানি ইসরাইল কওমের মধ্যে যদি কোনো ব্যক্তি তার মায়ের সাথে জেনা করে থাকে, লা কানা ফি উম্মতি মায়াসনাউ যালিক, তাহলে মুসলিমদের ভিতরও বহু মুসলিম মানুষ থাকবে যারা তার মায়ের সাথে জেনার মতো পাপ করবে। ইন্না বানি ইসরাইলা তাফাররাকাত আলা সিনতাইনে ওয়া সাবঈনা মিল্লাতান, আল্লাহর নবী বলছেন, শোনো সাহাবীগণ, বানি ইসরাইলগণ বিভক্ত হয়েছিল ৭২ ফিরকায়, ৭২ কাতারে। ওয়া তাফতারিকু উম্মতি আলা ৭৩ মিল্লাতান, আর মুসলমানেরা বিভক্ত হবে ৭৩ কাতারে। কুল্লুহুম ফিন্নার, ৭২ কাতার মুসলিম, তারা জাহান্নামে চলে যাবে। ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, এক কাতার মুসলিম জান্নাতে যাবে। ক্বালু মান হে ইয়া রাসূলুল্লাহ, সাহাবীগণ বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, কিলা মান হে ইয়া রাসূলুল্লাহ, আপনি যে বললেন মুসলমানেরাই ৭৩ কাতারে ৭৩টি ফিরকায় বিভক্ত হবে, ৭২ ফিরকায় জাহান্নামে যাবে, এক ফিরকা জান্নাতে যাবে, সেই এক ফিরকা কারা? তখন আল্লাহর নবী বললেন, মা আনা আলাইহি ওয়াসহাবি, আমি এবং আমার সাহাবী যার ওপরে আছি, আমি এবং আমার সাহাবী যে নীতি আদর্শের উপরে আছি, সেই নীতি আদর্শের উপরে যারাই চলবে, ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, অর্থনৈতিক জীবনে, রাজনৈতিক জীবনে, সার্বিক অঙ্গনে যারা কোরআন এবং সহিহ হাদিস মেনে চলবে, অর্থাৎ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আমার সাহাবী আমরা যেমন আছি কোরআন এবং সহিহ হাদিসের উপরে, ঠিক কিয়ামত পর্যন্ত যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীদের নীতি আদর্শে যারা জীবন পরিচালনা করবে, আল্লাহর নবী বলছেন, আমি এবং আমার সাহাবী যার উপরে আছি, তার উপরে থেকে যারাই নিজেদের জীবনকে বাস্তবায়ন করবে, এরা বিচারের মাঠে সরাসরি জান্নাতে চলে যাবে। এখানে কোন দলের নাম বললেন না। যদি ইসলামের ভিতরে অনেক দল তৈরি হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন শুধু মুসলিম জাতি বিভক্ত হবে ৭৩ কাতারে, ৭২ কাতার মুসলিম জাহান্নামে যাবে। যারা জাহান্নামে যাচ্ছে ওরা বিজাতি নয়, ওরা কোনো হিন্দু ইহুদি খ্রিস্টান নয়। যেই ৭২ দল জাহান্নামে যাচ্ছে এরা মুসলিম। মুসলিমকে যে সালাত সিয়াম হজ যাকাত আদায় করে এই মুসলিম, তার মানে অত্র হাদিস প্রমাণ করে, অত্র হাদিসটি তিরমিজির 2641 নম্বর হাদিস। আল্লাহর নবী বলছেন বিচার মাঠে বহু মানুষ সালাত সিয়াম হজ যাকাত করার পরেও জাহান্নামে চলে যাবে। সেই সালাত আদায়কারী, সেই সিয়াম পালনকারী কারা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, وَمِمَّنْ خَلَقْنَا أُمَّةً يَهْدُونَ بِالْحَقِّ وَبِهِ يَعْدِلُونَ। আল্লাহ বলছেন সূরা আরাফ ৭ নম্বর সূরা ১৮১ নম্বর আয়াত, উল্লেখিত আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন,
আমার সৃষ্টির ভিতরে একটি দল হকের উপরে থাকবে, কিয়ামত পর্যন্ত তারা হক অনুযায়ী বিচার ফয়সালা করবে। আল্লাহ বলছেন সৃষ্টির ভিতরে একটি দল হকের উপরে থাকবে। সাওবান রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাযালু তায়ফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতামরুল্লাহি ওয়া হুম কাযালিক। আল্লাহর নবী বলছেন, হাদিসটি সহিহ মুসলিমের 1920 নম্বর হাদিস। আল্লাহর নবী বলছেন, কিয়ামত পর্যন্ত আমার উম্মতের ভিতরে একটি দল হকের উপরে বিজয়ী থাকবে চিরকাল। পরিত্যাগকারীরা তাদের কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহ বলছেন একটি দল হকের উপরে থাকবে, আল্লাহর নবী বললেন একটি দল হকের থাকবে, কিন্তু মুসলিমরা বিভক্ত হবে 73 দলে। 73 দলের মধ্যে কয়টি দল হকের উপরে থাকবে? একটি দল। আমি বলছি না যে আপনি যেই দল করেন সেটাই হক, অথবা আপনি যেটা করছেন সেটাই হক, তবে হকের দল কয়টি? একটি। আজকে ইসলামের নামে কত দল উপদল, খারেজি, শিয়া, মুরজিয়া, মুতাজিলা, জাহমিয়া, জাবরিয়া, মাতরুদিয়া, মুআত্তিলা, ইসমাইলা, আশারি, মাতরুদি, মাযহাবের নামে হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, তরিকার নামে কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, সুফিদের নামে ব্রেলভী, দেওবন্দি, আটরশি, চরমনাই, সরসিনা, মাইজ ভান্ডারি, কুতুববাগ, রাজারবাগ, চন্দ্রপুরী, ফুলতলি, এক একটা ইসলামের নামে এক একটা দল উপদল তৈরি হয়েছে। এদের মধ্যে একটি যদি সঠিক হয়, বাকি সব দল মিথ্যা। যে কোনো একটি দল সঠিক হবে, যেহেতু আল্লাহ বলছেন ইসলামের নামে যত দল উপদল তৈরি হোক, হকের উপরে থাকবে কয়টা দল? আল্লাহর নবী বলছেন আমার মুসলিম উম্মত 73 কাতারে বিভক্ত হবে, এর মধ্যে একটি দল কিয়ামত পর্যন্ত বিজয়ী থাকবে। তো দল যতই হোক, হকের উপরে কয়টা থাকবে? আমি বলছি না যে আমারটাই হক, অথবা আমি বলছি না আপনারটাই হক, তবে হকের দল কয়টা? একটা। আপনাকে আল্লাহ বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, আপনি হাদিসটা বোঝার চেষ্টা করেন। আল্লাহর নবী বলছেন যে মুসলমানেরাই 73 কাতারে বিভক্ত হবে, কোন হিন্দু, ইহুদি, খ্রিস্টান নয়। যারা মুসলিম, যারা সালাত, সিয়াম, হজ, যাকাত আদায় করে, এরাই 73 ফেরকা হবে। এর মধ্যে 72 ফেরকা জাহান্নামে যাবে। যারা জাহান্নামে যাচ্ছে তারা হিন্দু নয়, সবাই মুসলমান। আর এক কাতার জান্নাতে যাচ্ছে, এরাও মুসলমান। তো 72 দল এরাও মুসলমান, এক কাতার জান্নাতে যাচ্ছে, এরাও মুসলমান। ঘটনা কি? আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলছেন, খুব মনোযোগ দিয়ে বক্তব্যটি শোনার, বোঝার চেষ্টা করবেন, ব্যস্ততা, মনোযোগিতা পরিহার করবেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটি সহিহ বুখারীর 5058 নম্বর হাদিস। আল্লাহর নবী বলছেন, সাহাবীগণ শোনো, ইয়াখরুজু ফিকুম কওমুন, অচিরেই কিছু কওম বের হবে, অচিরেই একটা জাতি বের হবে, তাহকিরুনা সালাতাকুম মা সালাতিহিম, যারা তাদের সালাতের তুলনায় তোমাদের সালাতকে তুচ্ছ মনে করবে, ও সিয়ামাকুম মা সিয়ামিহিম, তাদের সিয়ামের তুলনায় তোমাদের সিয়ামকে অল্প, নগণ্য, তুচ্ছ মনে করবে, ও আমালাকুম মা আমালিহিম, তাদের আমলের তুলনায় তোমাদের আমলকে তারা তুচ্ছ মনে করবে। ইয়াকরাউনাল কোরআন, তারা কোরআন তেলাওয়াত করবে,
লা ইউজাইজু হানাজিরাহুম, তাদের কণ্ঠের নিচে কোরআন নামবে না। ইয়ামরুকুনা মিনাদ-দ্বীন, তারা ওইভাবে ইসলাম থেকে বের হয়ে যাবে। কামা ইয়ামরুকুস সাহমু মিনার রামিয়া, যেমন ধনুক থেকে তীর বের হয়ে যায়। হাদিস, বুখারীর হাদিস। আল্লাহর নবী বলছেন যে এক শ্রেণীর মানুষ, এক শ্রেণীর মুসলিম কওম, সমাজে মুসলিম নামধারী কিছু কওম বের হবে, যারা বেশি বেশি সালাত, সিয়াম, হজ, যাকাত, কোরআন তেলাওয়াত, দান সদকা বেশি বেশি করার পরেও তারা মুসলমানই থাকবে না। কি থাকবে না? হাদিস বুঝলেন কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিছু কম বের হবে, যারা কি করবে? বেশি বেশি সালাত আদায় করবে, বেশি বেশি সিয়াম পালন করবে, বেশি বেশি দান সদকা করবে, বেশি বেশি তাহাজ্জুদ পড়বে, বেশি বেশি রমাদানের সিয়াম তো পালন করবে, নফল সিয়ামও করবে, বেশি বেশি কোরআন তেলাওয়াত করবে, কোরআন খতম দিবে, কিন্তু কোরআন কণ্ঠের নিচে নামবে না। এত বেশি আমল করার পরেও মুসলিমই তারা থাকতে পারছে না। এই ইবাদত গুজারি ব্যক্তি কারা? আমি বলছি না যে আপনি ইসলাম থেকে বের হয়েছেন, তো আল্লাহর নবী যেহেতু বলেছেন এক শ্রেণীর মুসলিম নামধারী বেশি বেশি ইবাদত করার পরও তারা কি থাকবে না? মুসলিম থাকবে না। তো তারা কারা? আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, খাত্তালানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাত্তান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা সোজা সরল একটা রেখা টানলেন। রেখা টেনে বললেন, হাদা সাবিলুল্লাহ, এটা হলো আল্লাহর রাস্তা। সুম্মা খাত্তা খুতুতান আন ইয়ামিনিহি ওয়া শিমালিহি, এরপরে তিনি ডানে বামে অনেক বক্র আঁকা বাঁকা রেখা টানলেন। রেখা টেনে বললেন, হাদিহি সুবুলুন আলা কুল্লি সাবিলিন মিনহা শাইতান, এগুলিও রাস্তা, সবটাই ইসলামের নামেই রাস্তা, ধর্মের নামেই রাস্তা, তবে প্রত্যেকটা রাস্তাতে বসে আছে শয়তান। কে? শয়তান। এই শয়তান কোন শয়তান? সহিহ মুসলিমের এই হাদিসটা মুসনাদ আহমদের 4131 নম্বর হাদিস। ডানে বামে আঁকা বাঁকা রাস্তায় বসে আছে শয়তান। সহিহ মুসলিমের 1847 নম্বর হাদিস, আল্লাহর নবী বলছেন, কুলুবুহুম কুলুবুশ শায়াতিন ফি যুসমান ইনসিন, আল্লাহর নবী বলছেন, শোনো সাহাবীগণ, এমন একটা জামানা চলে আসবে যেই জামানায় কিছু দাড়ি টুপিওয়ালা হুজুর, আল খাল্লা পড়া হুজুর, আলেম বের হবে। মুখে দাড়ি থাকবে, মাথায় টুপি থাকবে, পাগড়ি থাকবে। তারা আলেমগিরি দেখাবে, বুজুর্গিরি দেখাবে। তাদের দেখতে মনে হবে বড় আলেম, কিন্তু তাদের অন্তর হবে শয়তানের। এই কথা কে বলছেন? আল্লাহর নবী বলছেন। দেখতে মানুষ, ভিতরে অন্তরটা কিসের? শয়তানের। এই হাদিসটা সহিহ মুসলিমের 1847 নম্বর হাদিস। আল্লাহর নবী বললেন, ডানে বামে অনেক বাঁকা রাস্তা রেখা টানার পরে বললেন যে এগুলিও রাস্তা, প্রত্যেকটা রাস্তায় শয়তান বসে আছে। এই শয়তান কোন শয়তান? এই শয়তান হলো আলেম শয়তান। কোন শয়তান? আলেম শয়তান। দেখবেন হাদিস এখন আপনার কাছে স্পষ্ট হয়নি, এইবারের হাদিসটা শুনলে স্পষ্ট হয়ে যাবে। সহিহ বুখারী 3606 নম্বর হাদিস,
হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, কানান নাস ইয়াসআলুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানুষেরা, লোকজনেরা, জনসাধারণেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করত কল্যাণ সম্পর্কে। ওয়া কুনতু আসআলুহু আনিল খায়রি আনিশ শাররি, আর আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করতাম অকল্যাণ সম্পর্কে। একদা আমি আল্লাহর নবীকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইন্না কুন্না ফি জাহিলিয়াতিন ওয়া শাররিন, আমরা অকল্যাণের যুগে ছিলাম, আমরা জাহেলিয়াতের যুগে ছিলাম। ফাজাআনা আল্লাহু বিহাদাল খায়র, আল্লাহ আমাদেরকে এই ইসলাম দিয়েছেন, এই কল্যাণ দিয়েছেন। হাল হাদাল খায়র মিন শাররিন, তো এই কল্যাণের পরে, এই কল্যাণময় ইসলামের পরে কি আবার অকল্যাণের যুগ চলে আসবে? ক্বালা নাআম, তিনি বললেন হ্যাঁ, এই কল্যাণের যুগের পরে আবার অকল্যাণ যুগ চলে আসবে। আমি আবার জিজ্ঞাসা করলাম, ফাহাল জালিকাল শাররু মিন খায়রিন, তো আবার যেই অকল্যাণ আসবে, ওই অকল্যাণের পরে কি আবার কল্যাণ আসবে? তখন আল্লাহর নবী বললেন, নাআম, হ্যাঁ, অফিহি দাখানুন, তবে ওই কল্যাণটা হবে অস্পষ্ট, ঘোলাটা, ধোঁয়াটা কল্যাণ। ওয়ামা দাখানুহু, আমি বললাম আল্লাহর নবী, অস্পষ্ট, ধোঁয়াটা, ঘোলাটা ইসলাম আবার কি? অস্পষ্ট, ধোঁয়াটা, ঘোলাটা কল্যাণ আবার কি? তখন আল্লাহর নবী বললেন, কওমুন ইয়াহদুনা বিগাইরি হাদি, কিছু জাতি বের হবে, মুসলিম জাতি, তারা আমার সুন্নাহকে বাদ দিয়ে বাপ দাদার রীতিনীতিতে চলবে, কিছু আমার সুন্নাত মানবে, কিছু বাপ দাদার দোহাই দিয়ে চালাবে। তখন হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহর নবী, তাও অস্পষ্ট কল্যাণ থাকলো, ঘোলাটা কল্যাণ থাকলো, ফাল বাদা যালিকাল খায়রু মিন শাররিন, এইবারে আপনি বলেন যে এই অস্পষ্ট কল্যাণ, অস্পষ্টময়, ঘোলাটাময় ইসলামের পরে কি আবার অকল্যাণের যুগ চলে আসবে? তখন আল্লাহর নবী বললেন, হ্যাঁ, দুআতুন ইলা আবওয়াবি জাহান্নাম, এমন অকল্যাণের যুগ আসবে যে জাহান্নামের দিকে নিয়ে যাওয়ার জন্য কিছু আলেম, কিছু বক্তা বের হবে। কোন দিকে নিয়ে যাওয়ার জন্য? কারা বের হবে? আলেম, বক্তা, দুআতুন, দাঈগণ, বক্তাগণ, আলেমগণ বের হবে, যারা বক্তব্য দিয়ে জনসাধারণকে জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহর নবী বলছেন, মান আজাবাহুম ইলাইহা কাযাফু ফিহা, ওই আলেমকে যারাই অনুসরণ করবে, ওই আলেমের কথা শুনে যারাই আমল করবে, তারাই জাহান্নামে চলে যাবে। ওই আলেমকে যারাই অনুসরণ করবে, যারাই অনুকরণ করবে, ওই আলেমের কথা শুনে, ওই দায়ীর কথা শুনে যারাই আমল করবে, তারাই জাহান্নামে চলে যাবে। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহর নবী, সিফহুম লানা, এই সব বক্তা, এই সব দায়ী, এই সব আলেমদের পরিচয় আমাকে বলে দেন। তখন আল্লাহর নবী পরিচয় বললেন, হুম মিন জিলদাতিনা, তারা হবে মুসলিম, আল খাল্লা পড়া পাগড়িওয়ালা হুজুর হবে, তারা হবে দেখতে বড় বড় আলেম, ইয়াতাকাল্লামুনা বিআলসিনাতিনা, তারা কোরআন হাদিস থেকেই কথা বলবে, তারা মুসলিম হবে, তারা কোরআন হাদিস থেকেই কথা বলবে, তাদের কথা শুনে যারা আমল করবে তারাই জাহান্নামে চলে যাবে। শোনেন, এইদিকে শোনেন, এক খেয়ে শোনেন, আপনি বক্তব্য বোঝার চেষ্টা করেন, শয়তান আপনাকে কিভাবে ধোঁকা দিচ্ছে দেখেন। শোনেন, এক শ্রেণীর বক্তা বের হবে, যারা বক্তব্য দিয়ে মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আল্লাহর নবী বলছেন, তারা কোরআন হাদিস থেকেই বক্তব্য দিবে। কোথায় থেকে?
আপনারা একটু সবাই সামনে এগিয়ে আসেন, পিছনে জায়গা হচ্ছে না বলে। বাম সাইডে অনেক জায়গা আছে, এখানে অনেক লোক বসার জায়গা আছে। আর না, ওই পিছনের লোকগুলি কষ্ট করে সামনে চলে আসেন, ওই সাইড দিয়ে চলে আসেন। আর যদি না হয় ওইভাবে শুনেন, বিশৃঙ্খলা করেন না, কথা বলেন না, নীরব থেকে আপনি জায়গা এখানে চলে আসেন। সময় সংকীর্ণ, আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা বোঝার চেষ্টা করেন। আল্লাহর নবী বলছেন যে এক শ্রেণীর দায়ী বের হবে, এমন অকল্যাণের যুগ চলে আসবে যারা কোরআন হাদিস থেকে বক্তব্য দিয়ে মানুষদেরকে কোথায় নিয়ে যাবে? আসলে কি কোরআন হাদিস মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যেতে এসেছে না জান্নাতে? কিন্তু ঘটনা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা বাকারা 2 নম্বর সূরা 26 নম্বর আয়াত, আল্লাহ বলছেন ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। এই কোরআন পাঠ করে বহু মানুষ পথভ্রষ্ট হয়ে যাবে, এই কোরআন পাঠ করে বহু মানুষ হেদায়েত পেয়ে যাবে। এই কোরআনটা পড়ে মানুষ পথভ্রষ্ট হবে। কি কারণ? এই কোরআন পড়ে পথভ্রষ্ট হবে কেন? দেখেন, কোরআন পড়বেন, কোরআন বুঝবেন। কোরআন অবতীর্ণ হয়েছে কার উপরে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। কাদের সময়ে? সাহাবীদের সময়ে। তো সাহাবীরা কোরআন ভালো বুঝবেন না এখনকার মানুষেরা ভালো কোরআন বুঝবেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বুঝিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বুঝেছেন, ওইভাবে আপনাকে বুঝতে হবে। সাহাবীরা যেভাবে বুঝেছে ওইভাবে করে বহু মানুষ হেদায়েত পাবে। দুটা আয়াত আপনাকে স্মরণে রাখতে হবে। আমি যে বললাম যে ইসলামের নামে যত ভ্রান্ত দল, 1981 সালে বাংলাদেশের সরকারি জরিপে 2,98,000 পীর শুধু বাংলাদেশে ছিল। 1981 সালের সরকারি পরিসংখ্যান অনুযায়ী বাংলাদেশে শুধু পীরের সংখ্যা 2,98,000। এক পীর আরেক পীরকে কাফের ফতোয়া দেয়। কোন পীরের মুরিদের সাথে আরেক পীরের মুরিদের কোনো আমলের কোনো সম্পর্ক নাই। যেমন লেটেস্ট 2টা গ্রুপ বের হয়েছে, সাদ গ্রুপ আর জুবায়ের গ্রুপ। নগদ এক গ্রুপ বলছে ও কাফের, আরেক গ্রুপ বলছে ও কাফের। 2 গ্রুপের ফতোয়াতে এরা কেউ মুসলমান না। আমরা কিন্তু বলিনি সে কাফের। কে কাফের? আল্লাহর নবী বলছেন তোমরা কাউকে কাফের বলো না। যদি কাউকে কাফের বলো, সে যদি কাফের না হয় তাহলে যে বলেছে সে অটো কাফের। কথা বুঝেননি? যদিও আমাদেরকেও মানুষ অপবাদ দেয় যে এরা হলো লামাঝাবি, এরা হলো ইহুদি খ্রিস্টানের দালাল, এরা হচ্ছে কাফের, এরা অমুক, এরা তমুক, এইভাবে। তো বলছিলাম যে 1981 সালের জরিপ অনুযায়ী শুধু বাংলাদেশে 2,98,000 পীর। তো কারো সাথে কারো আকীদা আমলের মিল নেই। শোনেন, শয়তানের এজেন্ট আছে পৃথিবীতে, শয়তানের দালাল আছে, শয়তানের বন্ধু আছে। আল্লাহ নিজে বলছেন, খুব খেয়াল করে বক্তব্যটা শোনেন। যখন এই আকীদা মানহাজের, যখন আমরা এই মুক্তিপ্রাপ্ত দলের আলোচনা করতে যাই, তখনই শয়তান খোঁচা দেয়। কেন? এই বক্তব্য বুঝে ফেললেই তো এরা হেদায়েত হয়ে যাবে, তাই বুঝতে দেয় না। বক্তব্য এ বিষয়ে দেওয়াও কঠিন, এই বক্তব্যটা বোঝাও কঠিন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমাদেরকে বোঝানোর তৌফিক দান করুন। দেখেন সূরা আনআম 112 নম্বর আয়াত আর 121 নম্বর আয়াত, আল্লাহ বলছেন
ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়ান শায়াতিনাল ইনসি ওয়াল জিন্নে। আমি এভাবেই প্রত্যেক যুগে যুগে প্রত্যেক নবীদের উপরে শয়তান নিযুক্ত করেছিলাম। মানুষের ভিতর থেকেও শয়তান, জিনদের ভিতর থেকেও শয়তান। শুধু জিনদের ভিতরে শয়তান নেই, কাদের ভিতরেও শয়তান আছে? মানুষের ভিতরেও। এইবারে সূরা 121 নম্বর আয়াতে সূরা আনামের বলছেন, ওয়া ইন্নাশ শায়াতিনা লা ইউহুনা ইলা আউলিয়াইহিম লিউজাদিলুকুম। আল্লাহ বলছেন নিশ্চয় শয়তান তার বন্ধুদের কাছে ওহী করে। শয়তান তার কিছু এজেন্ট আছে, তার কিছু দালাল আছে, শয়তানের কিছু চেলা আছে, শয়তানের কিছু প্রতিনিধি আছে। এই প্রতিনিধি, এই দালাল এবং এই বন্ধুদের উপরে কে ওহী করে? শয়তান। শয়তানের কে আছে পৃথিবীতে? চেলা, দালাল, বোঝেন কিনা? বন্ধু। এই শয়তানের যে এজেন্ট, শয়তানের যে বন্ধু, শয়তানের যে দালাল, এই দালাল কোন দালাল? ওই যে আল্লাহর নবী বলছেন দেখতে লাগবে বড় আলেম কিন্তু অন্তর হবে শয়তানের। এক শ্রেণীর পথভ্রষ্ট, ভণ্ড, প্রতারক, ধর্মীয় আলেম নামের এরা হলো টাটকা ইবলিশের দালাল। এরা শয়তানের দালালি করছে। শুনেন, কোরআন হাদিস বুঝতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বুঝিয়েছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বুঝিয়েছেন, আর সাহাবীগণ যেভাবে বুঝেছেন, ওইভাবে ওই বুঝটা নিতে হবে। আল্লাহ নিজে বলছেন কোরআন পড়ে মানব পথভ্রষ্ট হবে, কোরআন পড়ে মানুষ হেদায়েত পাবে। কোরআন পড়ে মানুষ হেদায়েত পাবে কখন? যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের বুঝ অনুযায়ী আমল করবে, তখন এই ব্যক্তিটা হেদায়েত পেয়ে যাবে। আর কোরআন পড়ে পথভ্রষ্ট হবে কে? কোরআন পড়বে নিজের মতো, কিন্তু ব্যাখ্যা নেবে শয়তানের চেলাদের নিকট থেকে, তখন এই ব্যক্তিটা পথভ্রষ্ট হয়ে যাবে। ব্যাখ্যা কার নিকট থেকে, বুঝ কার নিকট থেকে নিতে হবে? সাহাবীদের নিকট থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বুঝিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলছেন সূরা বাকারা 2 নম্বর সূরা 137 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি। যদি সারা পৃথিবীর সব মানুষ তোমাদের মতো ঈমান আনে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ঈমান এনেছে, সাহাবীগণ যেভাবে ঈমান এনেছে, ওইভাবে যদি পৃথিবীর মানুষেরা ঈমান আনে, ফাকাদিহি তাদাউ, তাহলে আমি সবাইকে হেদায়েত দিয়ে দিব। ঈমান আনতে হবে কাদের মতো করে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের মতো করে। এটা আল্লাহ নিজে শিখিয়ে দিচ্ছেন। ঈমান আনতে হবে সাহাবীরা যেভাবে ঈমান এনেছে। কোরআন হাদিস বুঝতে হবে সাহাবীরা যেভাবে বুঝেছে। আমাদের অনুসরণীয় ব্যক্তিরা হলেন সালাফ, পূর্বপুরুষগণ। আল্লাহ নিজে বলছেন সূরা তাওবা 9 নম্বর সূরা 100 নম্বর আয়াত, আল্লাহ নিজে বলছেন ওয়াস-সাবিকুনাল আউয়ালুন মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার। ঈমান আনয়নে অগ্রগতি হয়েছে, বিশাল ডিগ্রি লাভ করে ফেলেছে সাহাবীগণ। ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। ঠিক সাহাবীদেরকে যারা সনিষ্ঠভাবে অনুসরণ করবে, সাহাবীদেরকে যারা সার্বিক জীবনে মেনে চলবে, আমি আল্লাহ তাদেরকেও ঈমানের দিকে সর্বোচ্চ ডিগ্রি দান করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাদেরকে অনুসরণ করতে বললেন? সাহাবীদেরকে। সূরা নিসা 115 আয়াত, ওয়া মান ইউশাকিকির রাসূলা মিন বা'দি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। আল্লাহ বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মুহাম্মাদের প্রকাশ্য হেদায়েত আসার পরেও যারা রাসূলের তরিকার উল্টা চলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই তরিকা দিয়েছেন ওই বিধান ওই তরিকার যারা উল্টা চলে, ওয়ায়াত্তাবি'ু গায়রা সাবিলিল মুমিনিন, এবং সাহাবীদের পথের উল্টা চলে, নুওয়াল্লিহি, আমি তাদেরকে ওই দিকেই ফিরাবো, মা তাওয়াল্লা, তারা যেদিকে ফিরতে চাই, অনুসলিহি জাহান্নাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ এবং তার সাহাবীদের পথের উল্টা চলার কারণে আমি এই ব্যক্তিদেরকে জাহান্নামে আসার দিব। ওয়াসাআত মাসিরা, জাহান্নাম কতই না খারাপ। আল্লাহ বহু মানুষকে জাহান্নামে আসার দিবেন যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার উল্টা চলেছে, সাহাবীদের নীতির উল্টা চলেছে, তাদেরকে আল্লাহ জাহান্নামে আসার দিবেন। অত্র আয়াতগুলিতে আল্লাহ বলছেন তোমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে চলো, সাহাবীদের বুঝ অনুযায়ী চলো। আমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে কোরআন হাদিস বুঝিয়ে গেছেন, সাহাবীরা যেভাবে বুঝেছেন ওইভাবে বুঝতে হবে। কিন্তু আজকে আমরা কোরআন হাদিস বুঝেছি এক শ্রেণীর ভ্রান্ত শয়তানের ডিলারশিপ যারা হাতে নিয়ে কোরআন হাদিস ভুল ব্যাখ্যা দিচ্ছে, ভুলভাবে বোঝাচ্ছে, ওই বুঝ অনুযায়ী আমরা চলতে গিয়ে আমরা ঈমান আমল সব হারিয়ে ফেলছি আর মনে করছি আমরাই মনে হয় পাক্কা মুসলমান। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন শয়তান তার প্রতিনিধির উপরে ওহী করে কোরআনের আয়াত দিয়ে মাওলানা বক্তব্য দিবে। আল্লাহর নবী বললেন, এই সাহাবী শোনো, জাহান্নামের দিকে নিয়ে যাওয়ার জন্য বক্তা বের হবে, তারা কোরআন হাদিস থেকেই বক্তব্য দিবে, কিন্তু ওই বক্তব্য যারাই শুনে আমল করবে তারাই জাহান্নামে যাবে। দেখবেন মাওলানা সাহেব কোরআন থেকে বক্তব্য দিয়ে মানুষদেরকে মুশরিক বানাচ্ছে। মাওলানা সাহেব বলছে পীর ধরতে হবে, এটা কোরআনে আছে। কি ধরতে হবে? পীর ধরতে হবে, এটা কোরআনে আছে। যারা বলে যে মুহাম্মাদি আল্লাহ, এটা কোরআনে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আয়াতটা ঠিক নাই? সূরা মায়েদা 35 নম্বর আয়াত 5 নম্বর সূরা আল্লাহ বলছেন যে তোমরা আল্লাহকে ভয় করো আর ওয়াসিলা তালাশ করো। এই আয়াত দিয়েই মাওলানা বক্তব্য দিয়ে বলছেন শোনো, এই যে আল্লাহ ওয়াসিলা ধরতে বলেছেন, ওয়াসিলা মানে কি জানো? ওয়াসিলা মানে পীর ধরতে হবে, ওয়াসিলা মানে পীরের মুরিদ হতে হবে। আচ্ছা এই আয়াতটা অবতীর্ণ হয়েছে কার উপরে? আচ্ছা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো বুঝবেন না আপনার এই খানকার পাগড়িওয়ালা দাড়িওয়ালা টুপিওয়ালা ইবলিশের এজেন্ট এ ভালো বুঝবে? এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাহাবীরা আল্লাহ যে বললেন ওয়াসিলা তালাশ করো, শোনো শোনো তোমাদেরকে একটা হাদিস শোনাই। 3 জন লোক পাহাড়ের গর্তে আটকে পড়েছিল, বহু বছর আগেকার কাহিনী, বৃষ্টি ধরেছিল। তাদের একজন আর একজনকে বলল, এই অনজুর আমালান ইযা আমিলতুমা সলিহাতান, তোমরা ওই আমলের বিনিময়ে আল্লাহর কাছে সাহায্য চাও, সৎ আমলের উসিলে আল্লাহর কাছে সাহায্য চাও। তখন একজন বলল আল্লাহ আমি পিতামাতার খেদমত করতাম। আর একজন বলল আল্লাহ আমি জেনায় লিপ্ত হইনি, আমার সুন্দরী চাচাতো বোন ছিল, আমি জেনায় লিপ্ত হইনি। আর একজন বলল আল্লাহ আমি দিনমজুরি নিয়েছিলাম, তাকে তো পারিশ্রমিক দিয়েছি, ওই পারিশ্রমিক প্রতিপালন করতে করতে আমি আরো বেশি দিয়েছি। আমরা 3 জন যদি একমাত্র তোমাকে খুশি করার জন্য আমল করে থাকি, এই আমলের এই সব আমলের উসিলায় আমাদের এই বিপদ থেকে বাঁচিয়ে দাও। আল্লাহ 3 জনকে বিপদ থেকে বাঁচিয়ে দিয়েছিলেন। কিন্তু শয়তান এখানে ওয়াসিলা মানে বলে দিল পীর, পীরের উসিলায় সাহায্য চাইতে হবে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিল ওয়াসিলা মানে সৎ আমল। কি আমল? সৎ আমল বুঝেন কি? রাত্রে ওযু করে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহকে বলবেন আল্লাহ আমার জীবনের সব পাপ ক্ষমা করে দাও। এই 2 রাকাত সালাতের বিনিময়ে আল্লাহ আপনার জীবনের সব পাপ ক্ষমা করে দিবেন। ওয়াসিলা মানে বুঝেন কি? 10টা টাকা এতিমকে দিয়ে বলবেন আল্লাহ এই যে এতিম বাচ্চাকে 10টা টাকা দিলাম, এর বিনিময়ে আমাকে জান্নাত দাও, আল্লাহ আপনাকে জান্নাত দিবেই দিবে। এটা হলো সৎ আমলের উসিলা। কিন্তু শয়তান ব্যাখ্যা দিয়েছে, মানে শয়তানের এজেন্ট
শয়তান ওহি করে বলেছে তার দালালকে যে এখানে ওয়াসিলা মানে মাইরা দাও পীর ধরা। কি ধরা? পীর ধরা। কথা বুঝেননি? পীরের কাছে সন্তান চাই, পীরের কাছে সাহায্য চাই। মাইজ ভান্ডারী পীরের কাহিনী। মাইজ ভান্ডারী দরবার শরীফ চট্টগ্রামে অবস্থিত। মাইজ ভান্ডারীর পীর অজু করতে বসেছে লোটা নিয়ে। তখন মাইজ ভান্ডারী পীরের মুরিদ ওই যে চট্টগ্রাম রাঙ্গুনিয়া কোদালা পাহাড়ে কাট কাটতে গেছে। কাট কাটতে কাটতে দেখে তার সামনে একটা বিশাল বড় বাঘ। তখন মাইজ ভান্ডারী পীরের মুরিদ বলছে, ইয়া আব্দুল কাদের শাইয়ান লিল্লাহ, হে আব্দুল কাদের আমাকে সাহায্য করো। তখন মাইজ ভান্ডারী পীর অজু করতে করতে 48 কিলোমিটার দূরে হলো কোদালা পাহাড়। 48 কিলোমিটার দূর থেকে পীর সাহেব বুঝতে পেরেছে তার মুরিদ পড়েছে বিপদে। পীর সাহেব অজু করা ছেড়ে দিয়ে ওই অজুর লোটাটা বাঘের পিঠ বরাবর ফেঁকে মেরেছে। লোটাটা বাঘের পিঠে লেগে বাঘ দৌড় দিয়ে চলে গেছে। মুরিদ এক সময় উদ্ধার হয়ে চলে গেল। কথা বুঝেন নেমন? এটা বাংলাদেশে মাইজ ভান্ডারী পীরের কেরামত। অথচ আল্লাহ বলছেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইবাদত আল্লাহর, সাহায্য চাইবো কার কাছে? আল্লাহর কাছে। কিন্তু ইবলিসের দালাল তো মেরে দিছে যে পীর ধরা লাগবে, অসিলা মানে পীর, কিছু চাইলে পীরের কাছে চাওয়া লাগবে, সাহায্য চাইলে পীরের কাছে চাওয়া লাগবে। আয়াত ঠিক আছে, কিন্তু বুঝটা হয়ে গেছে টাটকা ইবলিস শয়তানের। এই আয়াতটা জাতির সামনে নিক্ষেপ করে এই খানকা মাজারের, এই ওরসের দরগা টুপি দাড়িওয়ালা শয়তানের দালালেরা বাংলাদেশের হাজার লক্ষ কোটি মুসলমানের ঈমানকে চুরি করেছে। এরাই হলো ইতিহাসের সবচাইতে বড় ঈমান চোর। কোরআন থেকেই বক্তব্য দিচ্ছে দালালেরা। কথা বুঝেননি মনে হয়? আল্লাহর নবী নিজে বলছেন, শোনো হুজাইফা, এমন অকল্যাণের যুগ চলে আসবে যে কোরআন থেকেই আলেম ওলামা বক্তব্য দিবে। কোরআন থেকে আলেম ওলামা বক্তব্য দিবে। দেখেন এই যে পীর ধরতে হবে, দলিল কোথা থেকে দিয়ে দিল? কোরআন থেকে। আমি এইভাবে যদি বলতে থাকি, যত ভুয়া আমল চালু হয়েছে, সূরা ফাতিহা ইমামের পিছনে পড়তে হবে না, দলিল কোরআনে আছে। কোথায় আছে? সূরা আরাফের 204 নম্বর আয়াত বলছেন, ইযা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু আনসিতু, যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন চুপ করে শোনো। তার মানে জামাতে যখন সালাত আদায় করছেন, ইমাম সূরা ফাতিহা পড়লে পড়া যাবে না, চুপ করে শুনতে হবে। মেরে দিল ফতোয়া। এই আয়াত নাজিল হয়েছে কার উপরে? তো এই আয়াতের ব্যাখ্যা কে দিবে? যেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আয়াত নাজিল হলো, উনি বুঝলেন না যে এই আয়াত দ্বারা ইমামের পিছনে সূরা ফাতিহা পাঠ করা হবে না, যাবে না, নিষেধ করলেন না। কিন্তু আপনার হুজুর ফতোয়া মেরে দিল। মানে কে ওহী নাজিল করলো আর উপরে? শয়তান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন সহিহ বুখারীর 780-82 নম্বর হাদিস, 756 নম্বর হাদিস, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, ওই ব্যক্তির সালাত হয় না যে ব্যক্তি সালাতে সূরা ফাতিহা পড়ে না। সূরা ফাতিহা একটা ব্যতিক্রম সূরা। অন্য সময় কোরআন তেলাওয়াত করে চুপ করে মনোযোগ দিয়ে শুনেন, কিন্তু ইমামের পিছনে হন, ইমাম হন, মুক্তাদি হন, ফরজ পড়েন, নফল পড়েন, তাহাজ্জুদ পড়েন, তারাবি পড়েন, বিতর পড়েন, জানাজা পড়েন, ইদায়ন পড়েন, যে সালাতে আদায় করেন, একাকী পড়েন, জামাতে পড়েন, সূরা ফাতিহা পড়া বাধ্যতামূলক। যে ব্যক্তি সূরা ফাতিহা পড়ে না তার সালাত হয় না। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। কোরআন থেকে দলিল দিল যে না, সূরা ফাতিহা পড়তে হবে না। কোরআন থেকে দলিল দিচ্ছে যে মুহাম্মাদি আল্লাহ। দেখবেন মুহাম্মাদি আল্লাহ কোরআনে আছে। আল্লাহ বলছেন সূরা আনফাল 8 নম্বর সূরা 17 নম্বর আয়াত, ওয়ামা রামাইতা ইয রামাইতা, বদরের যুদ্ধের দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুষ্টি বালি নিয়ে কাফেরের চোখে নিক্ষেপ করেছিলেন। এই দৃশ্যটা আল্লাহ কোট করে বলছেন, মুহাম্মদ ওয়ামা রামাইতা, ওটা আপনি নিক্ষেপ করেননি, ইয রামাইতা, যখন আপনি নিক্ষেপ করেছিলেন, ওয়ালাকিন্নাল্লাহ রামা, ওটা আমি আল্লাহ নিক্ষেপ করেছিলাম।
এই যে এখন খানকার পাগড়িওয়ালা শয়তান বলছে এই যে মোহাম্মদ নিক্ষেপ করেছে মানে ওটা আল্লাহ নিক্ষেপ করেছে, তাহলে মোহাম্মদই কি হয়ে গেল? আল্লাহ হয়ে গেল। কিন্তু এই আয়াতের সঠিক বুঝটা কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু ফিকে মেরেছেন, প্রত্যেকটা বালিকণা কাফেরদের চোখে পৌঁছে দিয়েছেন কে? কথা বুঝেছেন? বুঝ নিতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুঝ, সাহাবীদের বুঝ। আপনার বুঝ অনুযায়ী যদি আমল করেন আপনি পথভ্রষ্ট হবেন। নগদ কোরআন মাজিদের আয়াত দেখেন, এখনো বর্তমান যে ইরানের শিয়ারা, এরা অজু করার সময় পা ধয় না, পা পানি দিয়ে কি করে না? ধয় না। কেন? কোরআন মাজিদে পা ধৌত করার কথা নাই। কোরআন মাজিদের ভাব অনুযায়ী পা মাসা করার কথা বোঝা যায়। সূরা মায়েদা 6 নম্বর আয়াত দেখেন, আপনাকে একটু বোঝার চেষ্টা করেন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইযা কুমতু ইলাস সালাত, হে বিশ্বাসীগণ যখন তোমরা সালাতের জন্য দাঁড়াতে চাচ্ছ, ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, তোমরা মুখমণ্ডল ধৌত করো এবং দুই হাত কনুই পর্যন্ত ধৌত করো। এরপরে আল্লাহ বলছেন ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, এরপরে মাথা মাসা করো এবং দুই পা টাকনু পর্যন্ত। কি কোথায় ধোয়ার কথা হলো? বুঝেন যেমন আলেম ওলামা থাকলে বুঝতে পারবে। দেখেন, ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম, মুখমণ্ডল ধৌত করো এবং দুই হাত কনুই পর্যন্ত ধৌত করো। এরপর আল্লাহ বলছেন ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, মাথা মাসা করো এবং দুই পা টাকনু পর্যন্ত। কি কথা বুঝেননি? কোরআন থেকে দলিল দিচ্ছে শয়তান, এই যে কোরআনে পা ধোয়ার কথা নাই। ইরানের শিয়ারা এখনো পা ধয় না, মাসা করে। কিন্তু এই আয়াত নাজিল হয়েছে কার উপরে? তো উনি কিভাবে ওযু করেছেন আমাদেরকে এটা দেখতে হবে, হবে না? তিনি ওযু করার সময় পা ধুয়েছেন, অতএব আমাদেরকে পা ধৌত করতে হবে। কোরআন আয়াত আমার মতো বুঝলে হবে না। যদি আমি আমার মতো করে বুঝি, আজকে পৃথিবীতে মুসলিমদের ভিতরে এত ফেরকা মতবাদ দলাদলির একটাই মৌলিক কারণ, সেটা কোরআন হাদিস শয়তানের মতো বোঝার কারণে। কোরআন হাদিস যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের মতো করে বুঝতাম, ইসলামের নামে এত দলাদলি হতো না। কথা বুঝেছেন? এই জন্য আমাদেরকে দলিল সহকারে আমল করতে হবে, দলিল ভিত্তিক আমল, এবং সেই দলিলটা খাঁটি বিশুদ্ধ হতে হবে। সাহাবীরা দলিল ছাড়া কোনো আমলে বিশ্বাসী ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দলিলের উপরে শক্ত ছিলেন, প্রমাণের উপরে শক্ত ছিলেন। আল্লাহ নিজে বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে বিশ্বাসীগণ, ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, আল্লাহ বলছেন সূরা হুজুরাতের 6 নম্বর আয়াতে, হে বিশ্বাসীগণ যখন তোমাদের কাছে কোনো ফাসিক খবর নিয়ে আসে তখন দলিল সহ যাচাই করো। কি সহ? দলিল সহ। কি সহ যাচাই করতে হবে? দলিল সহ। আল্লাহ নিজে দলিলের ব্যাপারে সোচ্চার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দলিলের উপরে সোচ্চার। দেখবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যা আসতো তাই বলতেন, তার বাইরে কিছু বলতেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দলিলের উপরে কায়েম ছিলেন। আবু যর বারা ইবনে আযিবকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমানোর দোয়া শিখাচ্ছেন। কিসের দোয়া? বারা ইবনে আযিবকে বলছেন, খুব খেয়াল করবেন, এক খেয়ালে এদিক ওদিক তাকানোর কোনো সুযোগ নাই। একটু এই পয়েন্টটা বুঝতে পারলেই আপনি সঠিক ইসলাম বুঝতে পারবেন ইনশাআল্লাহ। আপনি মানহাজ বুঝে ফেলবেন। মানহাজ কি জিনিস? মানহাজ মানে নীতি, পদ্ধতি, সিস্টেম, চলার পথ। আর নীতি পদ্ধতি চলার পথ হবে একজন মানুষের, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দেখেন আপনাকে বলি, বারা ইবনে আযিবকে বলছেন আলা ওয়াল্লিমুকা বিকালিমাত, বারা, হে বারা, আমি তোমাকে একটা দোয়া শিখাই দিই।
তাকুলুহা মিন লাইলাতিক, তুমি রাত্রে সেটা পড়বে। ইযা আওয়াইতা ইলা ফিরাশিক, যখন তুমি ঘুমাতে যাবে তখন তুমি এই দোয়াটা পাঠ করবে। ফাইন মুত্তা মিন লাইলাতিক, যদি তুমি এই দোয়াটা পাঠ করে ঘুমিয়ে যাও, যদি তোমার মৃত্যু হয়ে যায়, মুত্তালাল ফিতরাতি, আল্লাহ তোমাকে ইসলামের উপরে মৃত্যু দান করবেন। ওয়াইন আসবাহতা আসবাহতা কাদ আসাবতা খায়রান, আর যদি তুমি সকাল করো, আল্লাহ তোমাকে কল্যাণের উপরে সকাল করাবেন। আমি কি তোমাকে এই দোয়াটা শিখিয়ে দিব না? তখন তিনি বললেন হ্যাঁ। তখন আল্লাহর নবী বলছেন, বলো, আল্লাহুম্মা ইন্নী আসলামতু নাফসি ইলাইকা ওয়া ওয়াজ্জাহতু ওয়াজহি ইলাইকা ওয়া ফাওয়াজতু আমরি ইলাইকা রাগবাতান ওয়া রাহাবাতান ইলাইকা ওয়ালজাহতু যহরি ইলাইকা লা মালজা ওয়ালা মানজা মিনকা ইল্লা ইলাইকা আমানতু বিকিতাবিকা আল্লাযী আনজালতা ওয়া বিনাবিয়িকা আল্লাযী আরসালতা। এই দোয়াটা শিখিয়ে দিলেন। বারা ইবনে আজেব তখন বললেন, আমানতু বি রাসূলিকা, আমানতু বি কিতাব, আমানতু বি নাবিয়িকার জায়গায় শব্দটা পরিবর্তন করে বারা ইবনে আজেব আরেকটা শব্দ লাগিয়েছেন। সেই শব্দটা কি? আমানতু বি রাসূলিকা। আল্লাহর নবী শিখালেন কি? আমানতু বি নাবিয়িকা, কিন্তু বারা ইবনে আজেব কি বললেন? রাসূলিকা। একটা শব্দ শুধু চেঞ্জ করেছে। একটা শব্দ চেঞ্জ করার কারণে ফাতাআনা ইয়াদাহু ফি সাদরি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারা ইবনে আজেবের বুক বরাবর একটা ঘুষি মেরে দিলেন। আমি বললাম আমানতু বি নাবিয়িকা, এটা বলো। তুমি বললে আমানতু বি রাসূলিকা। আরে এই দোয়াটা তো আল্লাহর পক্ষ থেকে এসেছে, তুমি চেঞ্জ করলে মানে? দোয়াও চেঞ্জ করেনি, দোয়ার ভিতরে শুধুমাত্র একটা শব্দ। কথা বুঝেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দলিলের উপরে কায়েম ছিলেন, কিন্তু শয়তানের ডিলারশিপেরা দোয়ার ভিতরে শব্দ না, নতুন নতুন দোয়াই তৈরি করে ফেলেছে। এরা সালাতের নিয়ত মুখে বলতে হবে, সালাতের নিয়ত তৈরি করেছে। তার একটা নিয়ত হলে সহ্য করা যায়। ফজরের এক নিয়ত, যোহরের এক নিয়ত, আসরের এক নিয়ত, মাগরিবের এক নিয়ত, এশার এক নিয়ত, জানাজার একটা, তাহাজ্জুদের একটা, ঈদানের একটা, জায়নামাজের একটা, জুমার একটা। এখন মুসল্লি চিন্তা করে সর্বনাশ, এক একটা সালাতে ঢুকতে এক একটা দোয়া, অতএব সালাতে আদায় করব না। কথা বুঝেননি? এক ভ্যান চালক বলছে, আমি জোহরের সালাত আদায় করলাম আসরের সাথে, আগে জোহর পড়েছি তারপরে আসর পড়লাম। এক মুরব্বী আমাকে বলছেন, কি ব্যাপার, 4 রাকাত করে 2টা সালাত কিসের পড়লেন? তো ভ্যান চালক বলছে, আমি জোহরটা কাজা ছিল তাই আসরের আগে জোহর পড়লাম, এরপরে আসর পড়লাম। তখন মুরব্বী ফতোয়া মেরে দিলেন, সর্বনাশ, আপনার তো 2,88,00,000 বছর জাহান্নাম খাটা লাগবে। তো কেন? তো জোহর কাজা করেছিলেন তাই। তখন ভ্যান চালক কপালে একটা হাত দিয়ে বলছেন, তাহলে তো সালাত আদায় না করাই ভালো ছিল। কথা বুঝেননি মনে হয়। অথচ রাসূল বলছেন, ভুল অথবা ঘুমের কারণে যদি সালাত ছুটে যায়, যখন স্মরণ হবে, যখন জাগ্রত হবেন, তখনই আদায় করবেন, আল্লাহ আপনার পুরো সালাত কবুল করে নেবেন। কথা বুঝেননি? ঘুমিয়ে গেছেন রাত 12টায়, প্রচন্ড ঘুমের কারণে সকাল 8টাতে জাগ্রত হয়েছেন, ওই সময় ওযু করে ফজরের 2 রাকাত সালাত আদায় করবেন, আল্লাহ আপনার পুরো সালাত কবুল করে নেবেন। কিন্তু আপনার মুরব্বীর ফতোয়াতে 2,88,00,000 বছর জাহান্নাম। কথা বোঝেননি মনে হয়? এদের উপরে কে ওহী নাজিল করে? শয়তান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা শব্দ পরিবর্তন করে ফেলেছে, এটা সহ্য করতে পারেনি এক ঘুষি। কিন্তু যারা ওযুর দোয়া তৈরি করেছে, বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, আল ইসলামু হাক্কুন আল কুফরু বাতিলুন আল ঈমানু নূরুন আল কুফরু যুলমাতুন, তাহলে কয় ঘুষি খাবে বলেন? যেটা কোনো জাল হাদিসে নাই। এই যে সালাতের যে নিয়ত মুখে বলে, এটা একটু জাল হাদিস দ্বারা প্রমাণিত নয়। আপনার হাফেজ সাহেব যে বলছেন সাদাকাল্লাহুল আযীম,
পৃথিবীর ইতিহাসে যত হাদিসের কিতাব আছে, কোন হাদিসের কিতাব একটা জাল হাদিসও আসেনি, অত চলছে। কথা বুঝেন নিব না। আর আপনার হুজুর বলছে সালাত আদায় করবে নারীরা বুকের উপরে হাত বেঁধে সালাত আদায় করবে, পুরুষ নাভির নিচে। আশ্চর্য কথা, পৃথিবীর ইতিহাসে কোন হাদিসের কিতাব একটা জাল হাদিসও আসে নাই। আপনি জিজ্ঞাসা করবেন আপনার হুজুরকে যে বাপদাদা থেকে শুনে আসছি পুরুষ বাঁধবে নাভির নিচে, মহিলা বাঁধবে বুকের উপরে, এই হাদিসটা কোথায় আছে? কি বলতে পারবেন না? মসজিদগুলিতে 4 আঙ্গুল আঘাত ফাঁকা রেখে সালাত আদায় করা হয়। শয়তান খোঁড়া যুক্তি দিয়ে বলছে পায়ের সাথে পা লাগানো যাবে না, বেয়াদবি হবে, মানহানি হবে। অথচ আল্লাহর নবী বলছেন মান সাদ্দা ফুরজাতান ফিস সাফ বানালাহু বাইতান ফিল জান্নাহ রাফাআল্লাহু বিহা দারাজাতান। যে ব্যক্তি পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়িয়ে সালাত আদায় করবে, আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দিবেন, জান্নাতে একটা ঘর নির্মাণ করে দিবেন। কিন্তু যে বলল যে পায়ের সাথে পা মিলানো যাবে না, বেয়াদবি হবে, মানহানি হবে, এই ওহীটা তার উপরে কে নাজিল করলো? বুঝেছেন? এরাই হলো ইবলিশের ডিলারশিপ হাতে নিয়ে দালালি করছে। এরা তাবারানী মুজামুল কাবির, তাবারানী মুজামুল আওসাত 5797 নম্বর হাদিস। আল্লাহর নবী বলছেন পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়ালে জান্নাতে একটা ঘর নির্মাণ করে দেওয়া হয়। আবু দাউদের 666-67 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আকিমুস সুফুফা, সাহাবীগণ তোমরা কাতারে